নমস্কার বন্ধুরা, করবিস কিচেনে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি, দেখুন, ভেজ আর ননভেজ থালি মিলিয়ে 10 মিনিটে বানাতে পারেন এমন 4টি রেসিপি, যেগুলি একটু কিছু ট্রিক্স ফলো করলেই আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। চলুন, আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানাবার অনুরোধ রইল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখারও অনুরোধ রইল। চলুন এবার দেখাই। প্রথমে আমি কিছুটা, দেখুন, কুঁদরি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এই কুঁদরিগুলো প্রথমে কেটে নিয়ে নেব গোল গোল করে। সব রকম কুঁদরিগুলো রেখেছি, পাকাগুলোও মোটামুটি আমি ফেলিনি, এগুলো বেশ টেস্টি লাগে। এইবার কুঁদরিগুলো দেখুন, পুরো জল কিন্তু ড্রাই, কাটার আগে ধুয়ে নেবেন। প্রেশার কুকারের মধ্যে যোগ করে দিলাম। এইবার প্রেশার কুকারের মধ্যে সামান্য হাফ কাপেরও কম জল যোগ করলাম। তবে এক্ষেত্রে দেখবেন আপনাদের যেন প্রেশার কুকারটা ঠিক সিটি ওঠে। একটুখানি লবণ যোগ করে দিলাম। এখন আর কিছু দেব না, ভালো করে ঝাঁকিয়ে নিয়ে লবণটা মিশিয়ে এইবার ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে একটু অর্ধেকটা সিটি তুলে দেব। দেখুন, এইভাবে কিন্তু কুঁদরিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, অথচ ঘাটেনি আর তলায় এক ফোঁটাও জল নেই, ধরে যায়নি। ঢেলে নিলাম কুঁদরিগুলো। এবার কড়া গরম করে কড়ার মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তেলটা মধ্যে দিয়ে দিলাম কুঁদরিগুলো এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। জল নেই দেখেছেন, কড়াই এক ফোঁটাও ধরবে না। একটু লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিন আর একটুখানি হলুদ যোগ করুন প্রয়োজনের মতো। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা ব্যবহার করে করতে পারেন। একদম 10 মিনিটের রেসিপি এইগুলো। এইটা এবার আপনার রেডি হয়ে গেল। সঙ্গে একটুখানি রুটি বানিয়ে নিন। আমি রুটিটা দেখাইনি, অযথা ভিডিওটা বেশি হওয়ার জন্য। রুটিটা আমি সঙ্গে নিয়ে নিয়েছি। দেখুন কীরকম নরম নরম রুটির সঙ্গে কুঁদরি ভাজা অসাধারণ লাগে। ইচ্ছা হলে রুটির মধ্যে একটু ঘি ব্রাশ করে নিতে পারেন বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল লাঞ্চ বক্স, রাতের ডিনারের জন্য বা ব্রেকফাস্টের জন্য একটি রেসিপি। অন্যদিকে আমি আবার কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে কুঁদরি আর আলু দিয়েছি। এক্ষেত্রে কুঁদরির সঙ্গে আমি ছোট ছোট করে কাটা আলু একইভাবে বয়েল করে নিয়েছি। জলটা আপনারা দেখে দেবেন। কুঁদরি ভাজাটা কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন, একটু মাখা মাখা করে করা। আর এর সঙ্গে খাওয়ার জন্য আমি কিছুটা পরোটা বানিয়ে নিয়েছি। পরোটাগুলোর সঙ্গেও কিন্তু কুঁদরি ভাজা খুবই সুন্দর লাগে। এই পরোটা দিয়ে কুঁদরি ভাজার সঙ্গে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্টে ব্যবহারই করে দিতে পারেন আর 10 মিনিটে বানিয়ে ফেলতে পারেন। অন্যদিকে আমি একটা চাল কুমড়ো রেখেছি। চাল কুমড়ো একটা হেলদি রেসিপি। যারা আলু টালু খেতে চান না বা টেস্ট বদলাতে চাল কুমড়োর পছন্দ করেন না, তারা এইভাবে খেয়ে দেখুন। কুচিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে যোগ করেছি। যতটা মিহি সম্ভব ততটা করতে পারেন, না পারলে বড়ও করে নিতে পারেন। এইবার প্রেশারের মধ্যে একটা সিটি দেবো আর ঠিক একটুখানি জল যোগ করেছি, কিন্তু লবণ যোগ করি। দেখুন, একটা সিটি দেওয়ার পরে সিটিটা তুলে দিয়েছি, এক ফোঁটাও জল নেই। কেবলমাত্র প্রেশার কুকারটা ভালো হওয়া দরকার, সিটিটা যেন ভালো ওঠে। বড়ি আমি একটুখানি দিয়ে দিলাম। বড়িগুলো একটু তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। পরে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেব। এই বড়িগুলো রেডি করে নেওয়ার পরে আমি কড়ার মধ্যে, দেখুন, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা গোটা জিরে দিতে পারেন, কিন্তু কালো জিরেতেই টিফিনের রান্নাগুলো ভালো হয়। একটুখানি জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হলে যোগ করে দিন, দেখুন, চাল কুমড়োগুলো দেওয়ার পরে এর মধ্যে একটুখানি প্রয়োজন অনুযায়ী লবণ, চিনি, টেস্ট অনুযায়ী যে পরিমাণে মিষ্টি লবণ খাবেন সেই অনুযায়ী একটুখানি হলুদ গুঁড়ো আর 1 চিমটি লঙ্কা গুঁড়ো যোগ করে দিন। এগুলো কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়েই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন। আর দিয়ে দিন, আপনার কাছে যদি ছোলা থাকে বা কোনো কিছু, সেগুলো নারকেল থাকে, যোগ করে দিতে পারেন। এই চাল কুমড়োটা এইভাবে ভাজা করে নিন। আমি 1 মুঠো ছোলা ছিল, যোগ করলাম আর বড়িগুলো দিয়ে রেডি করে নিলাম। এখন ড্রাইভাবেই দেখুন আর একটুখানি ভাজা করে নিন। এই রান্নাটা আমরা ঝাড়খণ্ডে খেয়েছিলাম, অবশ্য ওখানে বড়ি দেওয়া ছিল না। বেশ সুন্দর টেস্টের পর থেকে এইভাবেই রান্না করি।
অন্যদিকে ততক্ষণে আমি পরোটাটা ভেজে নিয়েছি, আগেরটায় তো দেখাইনি। প্লেন নর্মাল আটা তেল দিয়ে আর লবণ দিয়ে ময়ন দিয়ে একটুখানি মেখে নিয়েছি চটজলদি। এই রান্নাটা করতে করতে এপিট ওপিট করে আর একটা পরোটা দিয়ে দিলাম। এখন প্রথমে সব পরোটার দুপিটগুলোই আগে একটুখানি সেঁকে নেব এপিট ওপিট করে। দেখুন মোটামুটি হয়ে গেছে। যদি নরম খেতে চান তাহলে এই অবস্থায় আর বেশি সেঁকবেন না। এপিট ওপিট যখনই হয়ে গেছে এর মধ্যে এবার উল্টে পাল্টে নিয়ে যোগ করে দিন সামান্য পরিমাণে। আপনারা সাদা তেল খেতে চাইলে সাদা তেল বা ঘি যোগ করতে পারেন। আমি অনেক ক্ষেত্রে ঘি যোগ করি, এক্ষেত্রে আমি সাদা তেলই নিয়েছি। এইবার দেখুন পরোটাটার মাঝখানে খুন্তিটা দিয়ে চেপে দিন। ভাবছেন ফুলবে না, তা কিন্তু না। পরোটাগুলো এপিট ওপিট করে সেঁকে নিন, চটজলদি হয়ে গেল আপনার পরোটা। সুতরাং 5 মিনিটের মধ্যে আপনি পরোটাটা করে নিতে পারেন। আর এই রেসিপিগুলো আপনার এই মাখতে মাখতে আটা ময়দা করতে করতেই কিন্তু রেডি হয়ে যাবে। সুতরাং সমস্ত পরোটাগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার নাবিয়ে নিন। ভাবছেন যে চাল কুমড়োর সঙ্গে কেমন খেতে হবে, এই চাল কুমড়োর সঙ্গে একবার খেয়ে দেখুন। এছাড়া ইচ্ছা করলে তো অনেক কিছু ঘুগনি আলুর দম সব বানিয়ে নিতে পারেন, কিন্তু চটজলদি 10 মিনিটে এর থেকে ভালো রেসিপি আর হয় না। আর সাদা আলুর কারিও বানিয়ে নিতে পারেন, যেটা আমি আগে দেখিয়েছি। সুতরাং এই রেসিপিটাও কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম 10 মিনিটে। অন্যদিকে দেখুন আমি 2 আলু 2 পেঁয়াজ 2 ডিম আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, লঙ্কাগুলোও কেটে নিয়েছি। এইবার যেভাবে রেসিপিটা করব, একটু লঙ্কা গুঁড়ো, একটুখানি পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি প্রয়োজন মতো লবণ যোগ করে দিন। এইবার এগুলো ভালো করে মেখে নিন। আমি পুরো পেঁয়াজটা ব্যবহার করিনি, যতটা লেগেছে ততটাই দেখুন পুরো মাখাটা রেডি করে নিলাম। হাত জ্বালা করলে মনে হলে একটা চামচ দিয়ে মাখিয়ে নেবেন। আমার অভ্যাস, আমি এইভাবেই করে রেডি করে নিলাম পেঁয়াজটা। আলুটাও কেটে ততক্ষণে জলে ধুয়ে রেডি করা প্রেসার কুকারের মধ্যে একটুখানি তেল যোগ করে দিলাম। দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে যোগ করে দিলাম জিরেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে 2 কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাই ব্যবহার করতে পারেন। পেঁয়াজ যে মাখাটা একটুখানি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। 2-1 মিনিটেই ভাজাটা হয়ে যাবে। এবার আলুগুলো যোগ করে দিন। প্রয়োজন মতো হলুদ আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিন, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। আপনাদের এইগুলো টেস্ট অনুযায়ী দেবেন একদম। এইবার এর মধ্যে যোগ করে দিন একটুখানি জলটা ঠিক আলুর সমানে দেবেন, তাহলে কিন্তু ঝোলটা একদম মাপে মাপে হবে। বেশি খেতে চাইলে বেশি আলু দেবেন। এবার প্রেসার কুকারে সিটি দিয়ে একটা সিটি দেওয়া পর্যন্ত ঠান্ডা হতে দিন। ততক্ষণে বাকি পেঁয়াজগুলো দেখুন আমি 2 ভাগ করে নিয়েছি মাখাটা। এবার বাটির মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। এইবার এর মধ্যে একটা ডিম টপ করে ফাটিয়ে দিচ্ছি। ফাটিয়ে দেওয়ার পরে কিন্তু ডিমটা ভালো করে বেশ ফেটিয়ে নিন। বেশ তাড়াতাড়ি করে ফেটাবেন, যাতে যত ফেটাবেন তত কিন্তু ডিমটা ফ্লপি হবে। কড়াটা বসিয়ে কড়াটাও এক্ষেত্রে গরম করে নিয়েছি। এবার ফেটানো ডিমটা আরেকটু ফেটিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখুন ডিমটা যতটা বাড়ানো সম্ভব ততটা বাড়িয়ে নেব। যতটা সম্ভব হয় ততটাই করবেন, বেশি না। এদিকে কারিটা কিন্তু ততক্ষণে ঠান্ডা হওয়া পর্যন্ত সিটি উঠে অপেক্ষা করছে, আর ডিম ভাজাটা আমি ততক্ষণে রেডি করে ফেলছি। ডিমটা নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে উল্টে দিন। এত তাড়াতাড়িতে যদি একটু 19-20 হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নয়। চাকরির ক্ষেত্রে বা স্কুল কলেজের ক্ষেত্রে টিফিন বক্স লাঞ্চ বক্স বানাতে গেলে একটুখানি এদিক ওদিক হয়ে যায়। একটুখানি তেল যোগ করে দিন। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে পিস মতো যেরকম রাখবেন। আমি ছোট ছোট পিসই এক্ষেত্রে ব্যবহার করি। পারলে পুরোটাও খেতে পারেন বা ভাগ করেও খেতে পারেন।
ক্যারি করার ক্ষেত্রেও কিন্তু বেশ সুবিধা। আর একটা ডিম ততক্ষণে ফাটিয়ে নিলাম, এটাও আমি যোগ করে দিলাম। শেষ পর্যন্ত যাবেন না বন্ধু, আরও আছে, গেলে কিন্তু আপনারা পুরোটা দেখতে না পারলে পুরোটা করতে পারবেন না। এবার আরেকটু নাড়িয়ে দিলাম। অনেকেই হয়তো করেন, আবার অনেকে যারা পারেন না তারা টিপসগুলো একটু ফলো করতেই পারেন। জীবনে এখন সময়ের অনেক দাম, সময় বাঁচলে সেক্ষেত্রে অন্য কাজে আপনারা ব্যয় করতে পারেন। আমিও সেই আস্তে ধীরে এইগুলো করি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ডিমটাও ততক্ষণে মেলে দিয়েছি। আস্তে ধীরে ডিম তো খুব চটজলদি ভাজা হয়ে যায়। দেখুন হয়ে গেছে। এবার উল্টে উল্টে এই ডিমটারও পিস করে নিন। ব্যাস, আপনার কিন্তু ডিম ভাজাটা রেডি হয়ে গেল। একটু কড়া করেই ভেজে নেবেন। এটারও পিস কেটে নিন। সমস্ত ডিমগুলো আপনারা ইচ্ছা করলে কিছুটা ডিম এইভাবে সকালে খেয়েই নিতে পারেন, আর কিছুটা ভেজে, দেখুন যেটা ভাজা ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সেই ডিমটার মধ্যে দেখুন, আমার এক্ষেত্রে তরকারিটা বেশ ঠান্ডা হয়ে গেছে, ধোঁয়া উঠলে দেখানো সম্ভব না। এখন এই কারিটা ঢেলে দিলাম ডিমের মধ্যে। এইবার একটুখানি সময় ফুটতে দিন। গ্রেভিটা গরম গরম এরকম পাতলাই ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে কিন্তু ঘন করে নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। ডিমগুলো আস্তে ফুলে ফুলে সমস্ত ঝোলটা কিন্তু টেনে নেবে, আর টেস্টটা দারুণ হয়। অনেকেই জানেন ধনে জিরে কোনো মশলা ব্যবহার করার, আদারও আবশ্যকতা নেই, চটজলদি, কিন্তু এর স্বাদ অনন্য। যাই হোক বন্ধুরা, আমি 4টে রেসিপি আপনাদের দেখালাম। ভালো লাগলে আমার সঙ্গে থাকুন। এইবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, বেল আইকনটাও প্রেস করে দেবেন। সঙ্গে থাকুন। এই রেসিপিগুলো কেমন হয়েছে জানান। এখন গরম ভাত আমি নিয়ে নিলাম। দেখুন এর সঙ্গে এই রেসিপিটা তো জুড়ি মেলা ভার, অনেক কিছু রান্না করি, কিন্তু ডিমের নামে সবার দেখুন একঘর। এইবার ডিমের কারিটা বসিয়ে দিলাম, আর সঙ্গে ভাজা ডিম কটা নিয়ে নিন। ব্যাস জমে যাবে। আপনার লাঞ্চ বক্সে নিয়ে যান, তাহলে একটু শুকনো করে নিন। টিফিন ব্রেকফাস্ট যাতেই করবেন, জুড়ি মেলা ভার। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানান, শেয়ার করুন। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। কেমন হয়েছে তাহলে আপনারা চটজলদি করে ফেলুন। এমন রেসিপি যারা চাকরি বাকরি করেন, বাইরে যান, বা স্কুল কলেজের ক্ষেত্রে খুবই জরুরি রেসিপি।